জন্য গোটা পৃথিবী হুমরি খেয়ে বাইতুল্লাহে পড়ে। আল্লাহু আকবার। গোটা পৃথিবী পাগল আপনাদের জন্য। এত চমৎকার তেলাওয়াত। শায়েখ আব্দুর রহমান সুদাইসি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দা শুরু করলেন। আপনি তো জায়গা মতো মলম লাগাই দিছেন। এই সম্মানের পিছনে সবচেয়ে বড় অবদান হলো আমার মায়ের দোয়া। আমার বাড়ি হলো দাম্মামে, মক্কা থেকে দাম্মাম হলো ওয়ালিদাইন। যারা মা বাবার সন্তুষ্ট অর্জন করে তারা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। মা বাবা এক অমূল্য সম্পদ। যতদিন মা বাবা বেঁচে আছে খেদমত করো, তাদের মুখে হাসি ফুটাও। মইরা গেলে জীবনে কাইন্দাও পাওয়া যাবে না। টাকা থাকবে, ফ্রিজ ভোজাই করা মাছ গোস্ত থাকবে, কিন্তু মা বাবার মুখে দিতে পারবেন না। সময় থাকতে মা বাবার সাথে সদ্ব্যবহার করেন। আল্লাহর রাসূল বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো টাইম টু টাইম নামাজ পড়া। সবচেয়ে প্রিয় হলো যেই বান্দা মা বাবার সাথে ভালো ব্যবহার করে। একজন মানুষের সফলতার জন্য দুইজন ব্যক্তি লাগে। এক নম্বরে মায়ের দোয়া লাগে। একটু ইকুকুমান সানকুমান ইকুকুমান। এক নম্বরে মায়ের দোয়া লাগে। একজন মানুষের সফলতার জন্য দুইজন ব্যক্তি লাগে। এক নম্বরে মায়ের দোয়া, দুই নম্বরে স্ত্রীর সহযোগিতা। কথা ঠিক না বেঠিক? কেশবপুর বয়ানে গেছি, যশোর। রাত 2টার সময় রাস্তার পাশে চায়ের দোকানে চা খাইতে ঢুকলাম। দোকানদার যিনি দেখতে ছোট, হাতগুলাও ছোট, কিন্তু পা নাই, একেবারেই বেটো মানুষ। আপনাদের ভাষায় আপনারা বলেন বাউইন মানুষ, ঠিক না বেঠিক? ছোট মানুষ। এখন তাকে আমি প্রশ্ন করলাম আপনার তো পা নাই, কষ্ট হয় না? সে উত্তর দিল হুজুর আমার 2টা পা নাই, কি হইছে, আমার আরো 4টা পা আছে। আমি বললাম বলেনটা কি? বলে হ্যাঁ, মায়ের 2টা পা, আমার স্ত্রীর 2টা পা, এই 4 পায়ের শক্তিতে আল্লাহ আমারে চালায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই যে আপনারা পানি খাইলেন, এই পানির পটগুলো আমার মা একটু আগে ঘর থেকে পুরা পট সহ দোকানে পৌঁছে দিয়েছে। আর এই যে চা খাইতেছেন, চাটা কিন্তু আমার স্ত্রী ঘরে তৈরি করছে। তো আমাকে শক্তি দেওয়ার পিছনে দুইজন নারীর অবদান। একজন হলো মা, আর একজন হলো আমার স্ত্রী। এই দোকানটা আমার স্ত্রীর কানের ঋণ বিক্রি করে টং দোকান দিয়া বসায় দিছে। আমি তো ভিক্ষা কইরা খাওয়ার মানুষ, কিন্তু আমার স্ত্রী বলছে টেনশনের কারণ নাই, কানের ঋণ বিক্রি করে দোকান দিয়া দিমু, সম্পদ দেওয়ার মালিককে। হুজুর এখন আমার কয়েক লক্ষ টাকা জমা আছে, জমিনও কিনছি। তো আমার সফলতার পিছনে দুইজন নারীর অবদান। একজন হলো মা, আর একজন হলো স্ত্রী। ঘরের বউ যদি কর্মঠোর হয়, দিনদার হয়, চৌকান্ন হয়, ওই পুরুষ কোনোদিন ভাদাম্য হইতে পারে না। একজন পুরুষের শক্তি হলো ঘরের নারী। আপনি বাহিরে কাজ করবেন, পা ভেঙ্গে যেতে পারে, ব্যবসায় লস হইতে পারে। এই যে গতকালকে আমি গাড়ি উঠাইয়া দিছি ফ্লাইওভারের কাজের উপরে, গাড়ি ঝুলতেছিল, রব্বুল আলামিন আমাদেরকে নিরাপদে বাঁচায়া দিছে। তবে গাড়ির ক্ষতি হইছে। তো ম্যাডাম আমারে বলল যে আপনি বাচ্চা আছেন, এটাই তো শুকরিয়া, গাড়ি যেথায় মোল্লায় সেথায় যাক। বিশ্বাস করেন, পুরুষের শক্তি হলো ঘরের নারী। ঘরের নারী পুরুষের শক্তি। এই জন্য ওমর বলেছেন জাত গোষ্ঠী দেখে মহিলা আনবা, যার তার মেয়ে আনা যাবে না। দিনদার, পরেশগার, কর্মঠোর, বিচক্ষণ, জ্ঞানী নারী ঘরে আনতে হবে। তাহলেই ঘরটাকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে পৌঁছে দিবেন কে? আল্লাহ তাআলা। প্রিয় ভাইয়েরা আমার, বর্তমান বাইতুল্লাহ শরীফের একজন ইমাম আছে, যার নাম হলো শায়েখ আব্দুর রহমান সুদাইসি, যার তেলাওয়াত শুনলে হিন্দুরা পর্যন্ত চোখের পানি ছেড়ে কান্দে। বাইতুল্লাহ শরীফের যিনি বর্তমান শ্রেষ্ঠ ইমাম, তিনি 36 বছর বাইতুল্লাহ ইমামতি করে। গত রমজানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করল, বর্তমান পৃথিবীতে আপনি হলেন অন্যতম একজন সম্মানী ব্যক্তি, কোটি কোটি মানুষ আপনার পিছনে আইসা নামাজ পড়ে,
আপনাকে একবার দেখার জন্য, মুসাফা করার জন্য গোটা পৃথিবী হুমরি খেয়ে বাইতুল্লাহে পড়ে। আল্লাহু আকবার। গোটা পৃথিবী পাগল আপনাদের জন্য। এত চমৎকার তেলাওয়াত করেন বাইতুল্লাহ সামনে নিয়া, যখন তেলাওয়াত করেন তখন মনে হয় সবে মাত্র কোরআন নাজিল হইতেছে, এত মজা লাগে। এই সম্মান কেমনে পাইলেন? শায়েখ আব্দুর রহমান সুদাইসি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন। আপনি তো জায়গা মতো মলম লাগাই দিছেন। এই সম্মানের পিছনে সবচেয়ে বড় অবদান হলো আমার মায়ের দোয়া। আমার বাড়ি হলো দাম্মামে, মক্কা থেকে দাম্মাম হলো প্রায় 2100 কিলোমিটার। ওই জায়গায় আমরা বসবাস করতাম। বাবার মৃত্যুর আগে আগে আমার বাবা আমার মাকে বলেছিল, আমার এই আব্দুর রহমানের কণ্ঠটা চমৎকার, ওরে কোরআনের হাফেজ বানাবা। বাবায় বিদায় হয়ে গেল, আমার মা আমারে মাদ্রাসায় ভর্তি করলো। কয়েক মাসে আমি কোরআনের হাফেজ হয়ে গেলাম। 9 বছর বয়সে আমার মা আমারে নিয়ে নিয়ত করছে উমরায় যাবে। এরপরে আমার মা আমারে নিয়ে উমরায় আসছে। যেই জায়গায় দাঁড়াইয়া দোয়া করলে বিনা পর্দায় সেই দোয়া কবুল করেন কে? ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাস উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। হেদায়েতের মার্কাজ বাইতুল্লাহ, সারা পৃথিবীর মাথা বাইতুল্লাহ। সেখানে দাঁড়ায় মানুষ দোয়া করলে সেই দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। আমার জীবনের বাস্তব প্র্যাকটিক্যাল আমি দেখছি, দোয়া ফিরাইয়া দেয় না আল্লাহ। দোয়া করলেই সেটা কবুল হয়ে যায়। শর্ত হলো দেহটা হালাল ভাবে গড়া লাগবে। হারাম খাইয়া 40 বার বাইতুল্লাহ কানলেও এই লাব্বাইকা আর তাকবীরের আওয়াজ আল্লাহর কাছে পৌঁছাবে না। শায়েখ আব্দুর রহমান সুদাইসি বলেন, আমার মা আমাকে নিয়ে মক্কায় আসছে। তখন আমি ছোট। মক্কার অলিগলি এতটা উন্নত না, বাইতুল্লাহ শরীফ এতটা চাকচিক্য ছিল না। আমার মা আমাকে নিয়ে যখন বাইতুল্লাহে চলে আসছে, হাতিমে কাবার পাশে আমার মা আমাকে বলতে আছে, বাবা তুমি এখানে দাঁড়ায় থাকো, আর আমি বাইতুল্লাহর চতুর্দিকে একটু লাব্বাইকের আওয়াজ দিয়ে আসি, তওয়াফ করে আসব। তুমি হাতিমে কাবার পাশে দাঁড়ায় থাকবা, এখানেই থাকবা, আমি তওয়াফ করে তোমাকে আবার নিয়ে যাব। শায়েখ আব্দুর রহমান সুদাইসি বলেন, আমার মা চলে গেছে বাইতুল্লাহ তওয়াফ করার জন্য, আমাকে দাঁড় করায় রাখছি। ওখানে আমি দাঁড়ায় আছি। কিছুক্ষণ পর দেখলাম আমার সমবয়সী কিছু ছোট ছোট বন্ধুরা, তারা ডানে বামে সাফা মারোয়ায় খেলাধুলা করতেছে। বাচ্চাদের অভ্যাস হলো তাদের সমবয়সী কেউরে দেখলে সেখানে চলে যাওয়া, ঠিক না বেঠিক? বাচ্চাদের অভ্যাস হলো খেলাধুলা দেখলে খেলাধুলার প্রেমী হয় তারা। আমি আমার মায়ের কথা ভুলে গিয়েছি। আমি মনে করতে পারি নাই যে আমার মা তাওয়াফ করতেছে, সেটা আমার মাথায় নাই। আমি ওখান থেকে চলে গেলাম সাফা মারোয়ার দিকে, বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছি। একটু পরই যখন আমার মনে আসলো আমার মায়ে তো আমারে খুঁজবে, আমারে তো দাঁড় করায় রাখছে হাতিমে কাবার পাশে। আমার মা তাওয়াফ কমপ্লিট করার পর আমার মা যখন হাতিমে কাবার কাছে আসছে, আইসা দেখে আমি ওখানে নাই। তো আমার মা তখন কান্নায় ভেঙ্গে পড়ছে, ও দয়ার মালিক আল্লাহ, কিছুদিন আগে স্বামী হারাইছি, এখন বুঝি বাচ্চাটারেও হারায় ফেলাইলাম। তোমার ঘরে আসছি, বাচ্চা হারায় ফেলাবো, এটা তো কষ্টের ব্যাপার। আব্দুর রহমান সাহেব বলেন, আমি দূর থেকে তাকায়া দেখতেছি আমার মা দুইটা হাত ফকিরের মতো কাবার দিকে তুলে দিয়েছে। তুইলা বলতে আছে, আরশের মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ, আমি জানি তুমি সব কিছু করতে পারো, পৃথিবীর কোনো মানুষ তোমার সামনে টিকবে না। তুমি তো ইব্রাহিম নবীর আল্লাহ, তুমি তো দাউদ নবীর আল্লাহ, আদম নবীর আল্লাহ। কথার স্টাইল কি? তুমি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর আল্লাহ, তোমার পাওয়ার অনেক বেশি।
শুধু তাই না, তুমি তো সমস্ত নবীদের স্রষ্টা, সব নবীরা তোমার কাছে ভিক্ষুকের মতো হাত পাতছে। আমি একজন সহজ সরল গ্রাম্য নারী, তাওয়াফ করার জন্য আসছি, বাচ্চা হারায় ফেলাইছি। তোমার কাছে আমার একটা দিলের তামান্না, দিলের আরজি, যেহেতু আমি সন্তান হারাইছি, সন্তান লাগবে না, কিন্তু তুমি আমার সন্তানটারে বাইতুল্লাহর ইমাম এক সময় বানায়া দিও, ইমাম বানায়া দিও। শেখ আব্দুর রহমান সুদাইসি বলেন, আমি পিছনে দাঁড়ায়া যখন বুঝতে পারলাম মা দোয়া করতেছে, তাও কাবার সামনে, কাবা দেখা যায়, দোয়া করতেছে, আল্লাহ মুসল্লি হারাইতে পারে, ইমাম তো আর হারাইতে পারে না, যেহেতু আমি বাচ্চা হারাইছি, তার চেয়ে তুমি আমার আব্দুর রহমান রে বাইতুল্লাহর ইমাম বানায় দিও। আমি পিছনে আইসা চিৎকার মেরে বললাম, আমিন, ও মা, হয়তো দোয়া কবুল হয়েছে। আমি এমনি বলছি, ওইটা যে আল্লাহ কবুল করবে এটা আমি কল্পনাই করতে পারি নাই। ফট কইরা আরশে আজিমের দপ্তরে লেখা হয়ে গেছে, যাও আজ থেকে 30 বছর পরে এই বাইতুল্লাহর ইমাম একটানা 36 বছর থাকবে আব্দুর রহমান সুদাইসি। সে বলল, পৃথিবীর মানুষ, খবরদার কখনোই মায়ের সাথে বেয়াদবি করবা না। মা বাবা যদি খারাপও হয়, আবার বলি, মা বাবা যদি খারাপও হয় তারপরও মা বাবা, বাপ যদি চরিত্রহীন হয় তারপরও বাবা, মা যদি লম্পট হয়, মা যদি বেশ্যাও হয়, পতিতালয়ের নারীও হয়, তারপরও সে মা। ভাষা খারাপ করা যাবে না, মাথায় ঝাঁকি দিয়ে কথা বলা যাবে না, নরম ভাষায় কথা বলতে হবে। যতই হজ করেন, নামাজ পড়েন, দান করেন, আর যদি বুড়া বুড়ির সাথে সম্পর্ক খারাপ হয়, বিশ্বাস করেন কোনোটাই কবুল হবে না।